আপনি চাঁদনী ট্রাভেলস রিজার্ভ নিয়েছিলেন কি জন্য? আপনার নাম বলবেন, নাম পরিচয় দিয়ে বলুন। নাম আমার মোহাম্মদ সিয়াম হোসেন। আমি বিগত 27 তারিখ রোজ শুক্রবার এই আমাদের গ্রুপের একটি বগুড়া 5 জন গ্রুপের একটি ইফতার মাহফিলের আয়োজন করছিলাম নাবিল হোটেলে। তো আমরা চাঁদনী ট্রাভেলস গাড়ি ভাড়া করি। ভাড়া করে হোটেলের আগ মুহূর্তে আমরা ড্রাইভারকে বলি যে ভাইয়া আমাদের সামনে কিছু ক্যামেরাম্যান আছে, ভিডিও করবে, আপনি একটু বাউলি যান। তো ওই সময় বাউলি দিতে গিয়ে ড্রাইভার নিয়ন্ত্রণ হারায় এবং ডিভাইডারের সাথে আমাদের গাড়ি ধাক্কা লাগে। আচ্ছা, বলার সাথে সাথে কি ড্রাইভার মেনে নিছিল? জি আপনি যে বাউলি দিতে বলছেন তখন ওই প্রথমে কি বাউলি দিছে আপনার কথা মতো? না, প্রথমে দেয় নাই, পরে আমরা বাসের যে কয়জন ছিলাম সবাই রিকোয়েস্ট করাতে তিনি বাউরি দিছিল। টাকা পয়সা দেন এক্সট্রা? না, তাকে কোনো টাকা পয়সা দেয় না। তারপরে ওখানে ডিভাইডারের সাথে বাড়ি লাগা পরে হোটেলে ওখানে মানে পুলিশ প্রশাসন ছিল, সেই থেকে আমরা ওখান থেকে চলে যাই। কয়বার বাউলি? বাউলি প্রথমে আমরা একবার ঠুকছিলাম, পরে আবার ক্যামেরাম্যান শুট করার জন্য তৃতীয়বার আবার এসে আবার বাউলি দেয়। দুইবার বাউলি ধরা ছিল। এই অ্যাক্সিডেন্টের কারণে মালিক পক্ষ কোনো দায় না। মালিক পক্ষ জানতো না যে আমরা গাড়ি নিয়ে গিয়ে এসব করব, আর আমরা এর সাথে মালিক পক্ষের কোনো দোষ নেই, সব দোষ আমাদের। আচ্ছা, ভিতরে যে যাত্রীগুলো আমরা দেখতে পাচ্ছিলাম ভিডিওতে, ওগুলো কারা? ওরা বাসলাবা, আমাদের এই গ্রুপেরই লোকজন। মানে ওরাই সবকিছু করতে বলছে। তোমাদের গ্রুপের নাম কি? বগুড়া। আসসালামু আলাইকুম গাইজ, আসো আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে প্রায় 2 থেকে 3 সপ্তাহ পর আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমার কিছু পার্সোনাল সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারিনি ঠিক মতো। তো এখন থেকে প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজ আমরা কথা বলবো চাঁদনী বাসকে নিয়ে। তো হ্যাঁ, এর আগে অনেকে অনেক কথা বলেছে, আমিও বলেছি। তো আবারও তাদেরকে নিয়ে কথা বলার কারণটা কি, তো সেটাই আজ আমি আপনাদের বলবো। তো আপনাদের সাথে আছি আমি নিয়াত, বাস অফ হুইলস বগুড়া থেকে। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চাঁদনী বাস তো রোজার মধ্যে প্রায় 10টা থেকে 15টার পরে এই ঘটনাটি ঘটে। তো বগুড়া 5 জনের কিছু অ্যাডমিন প্যানেল সহ তারা একটা চাঁদনী বাস ভাড়া করে এবং তারা নাকি নাবিল হাইওয়ে অ্যান্ড রেস্টুরেন্টে তারা ইফতারের আয়োজন করে। তো সব কিছু তাদের ঠিকঠাক ছিল, তারা করতে গিয়েছিল ইতিহাস। তো তারা অবশ্যই ইতিহাস করে এসেছে, এখন সেটা হোক মারা খাওয়া ইতিহাস বা নাম করা ইতিহাস। তো তারা মূলত নাবিল হাইওয়ের আগে তারা অনেকগুলো ক্যামেরাম্যান এবং বাস লাভারদের সামনে রেখে তারা বলছে যে বাসটাকে বাউলে দিবে, তারা ভিডিও করবে, ছবি তুলবে। তো যেই কথা সেই কাজ, ড্রাইভার তার কথা মতো কাজ করতেছিল। তো আল্লাহর কি কাম, রোজা রমজানের মধ্যে এইসব কাজ করার কারণে আল্লাহ তাদের একটা শিক্ষা দিয়েছে। তো যখনই তারা নাবিল হাই রেস্টুরেন্টের আগে যখন বাসকে বাউলি দিতে যায়, তো বাসটি কী হয়, নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সাথে বাড়ি খায়, আর একটুর জন্য তারা সকলেই ওখান থেকে রক্ষা পায়। তো আল্লাহ তাদের নিজ হাত দিয়ে বাঁচিয়েছে এবং তাদের একটা সুযোগ দিয়েছে যে তোমরা ভালো হয়ে যাও। তো সেখানে যদি ক্ষতিগ্রস্ত হতো, তাহলে তারা শুধু না, পুরো কোম্পানিরও ক্ষতি হতো, প্লাস পুরো বাস কমিউনিটিরও নাম খারাপ হতো। তো তাদের একটা ভুলের কারণে আজ অনেক মানে অনেকের মাসুল দিতে হচ্ছে, কারণ তাদের একটা ভিডিওর কারণে পুরো বাস কমিউনিটি নষ্ট হয়ে গেছে। কোনো কোম্পানির বাস কাউকে ভাড়া দিতে এখনও ভয় পাচ্ছে যে এখনকার ছেলেমেয়েরা কী করে না করে। তো একটু আগে আপনার যেই ছেলেদেরগুলো দেখতে পারলেন, তো এরাই সেই 3জন ব্যক্তি যারা আপনার ওই 3টা মানে ওই বাসটা ভাড়া নিয়েছিল, নিয়ে ছাপড়ির মতো তারা বাস কমিটির নাম খারাপ করেছে। এরপর থেকে কিন্তু অনেক কোম্পানি কিন্তু মানে বাস আর ভাড়া দিচ্ছে না। তো এই চাঁদনী বাসের নামে কিন্তু মামলা হয়েছে বিআরটিসি থেকে, তো তাদেরকে মামলা দেওয়া হয়েছে এবং শুধু তাদেরকে না, অনেক অনেক বাসদেরকেও মামলা দেওয়া হয়েছে। মানে যেই বাসগুলো আর কি ট্যুরে গেছিলো বা কোনো কিছু মানে অ্যাক্সিডেন্ট হয়েছে বা হওয়ার এইরকম কোনো কিছু হওয়ার কারণে অনেক বাস কোম্পানিকে এইগুলো মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে আপনার চাঁদনী আছে, হিমাচল আছে, তারপর জোনাকি, ইকোনো, তো এরকম অনেক অনেক কোম্পানি সেখানে মামলা খেয়ে বসে আছে শুধুমাত্র এই 3টে ছেলের জন্য। এই 3টে ছেলে যদি ওইরকম ভুল না করতো, তাহলে এরকম মনে হয় না কোনো কিছু ফেস করা লাগতো বর্তমানে। তো বর্তমানেও বাস পাওয়া যাচ্ছে না এরকম না, অনেকে অনেক সিস্টেম করে আর কি বাসগুলো নিচ্ছে। তো দেখা যাক পরবর্তীতে কি
কি হয়। আর এই সব মানে ছাপড়ি বাস লাভার হিসেবে মানে দেরকে একটা কথা বলতে চাই ভাই, বাস লাভিং করো, বাস লাভিংয়ের মতো করো। একজনের জন্য 10 জনের নাম তো আর খারাপ করা যাচ্ছে না। তো এই ভিডিও যারা দেখতেছেন, যদি কোনো বড় ভাই বা তার থেকেও বড় কেউ যদি দেখে থাকেন, তো আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব ভাই, আপনার ট্যুর দেন, একদম রিল্যাক্সের ট্যুর দেন। হ্যাঁ, পারাপাড়ি তো হয়ই ভাই, আরও তো বড় বড় গ্রুপতে পারাপাড়ি, মানে কক্সবাজার রোডে তো তারা পারাপাড়ি করে, খেলাধুলা করেই তো ভাই, তারাও তো ফুল সেফটি নিয়ে খেলাধুলা করে, কিন্তু এদের মতো তো আর ছাত্রীদের মতো ভাই করে না। তো আমি ওই সকল ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই, ভাই আপনারা ট্যুর দিচ্ছেন দেন, একদম রিল্যাক্সভাবে দেন, যাতে কারো কোনো ক্ষতি না হয়। আর এতে আপনারাও ঠিকভাবে মানে সুস্থভাবে ট্যুর কমপ্লিট করে পারবেন, কোনো বাস কোম্পানির নামও খারাপ হবে না। হ্যাঁ ভাই, আমি বলবো না যে তারা খারাপ বা তারা খারাপ কিছু করতেছে, অবশ্যই অনেকে অনেক দিকের নেশা, অনেকের নেশা অনেকে অন্য ধরনের নেশা, তো বাস লাইফিংয়ের নেশা একটা অন্যরকম নেশা করতেছো ভাই, আমি কিছু মানে খারাপ দিক বলতেছি না, কিন্তু সব দিকে যেমন ভালো আছে তার কিন্তু খারাপ দিকও আছে। তো সেটাই আমি বললাম ভাই, বাস লাভিং করো, বাস লাভিংয়ের মতো করো, এই ছাত্রীদের মতো রাস্তায় দাঁড়িয়ে দৌড়ে এইসব ছাপড়িগিরি করে বাস লাভিং করে লাভ নেই, কারণ তোমাদের এই একটা ভুলের কারণে পুরো বাস কমিটির নাম কিন্তু খারাপ হয়ে গেছে। তো চাঁদনী বাসের এই যে ড্রাইভার, তো এই ড্রাইভারের নাম আমি এখনো পর্যন্ত জানি না, কিন্তু আমি ড্রাইভারকে দেখছি, অনেকে আমি ওনার ভিডিও দেখছি, সে বর্তমানে সোনার তরী চালাচ্ছে, কিন্তু চালাচ্ছে তার এই একটা ভুলের কারণে কিন্তু তাকে চাঁদনী ট্রাভেল থেকে নেমে দিয়েছে, তারপর থেকে সে সোনার তরীতে বর্তমান আছে। তো আপনারা যদি সেই ড্রাইভারকে যদি চিনে থাকেন, অবশ্যই মেনশন করবেন এবং নামটা অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আর পরবর্তী যে ট্যুরটা হবে আমাদের 20 আগস্ট, তো যারা যারা এখনও মানে যে গ্রুপ থেকে যাবেন, তো তাড়াতাড়ি পেমেন্ট করে দেন, হয়তো এই ট্যুরে আমিও যাব ইনশাল্লাহ, দেখা যাক কী হয়, আবার নাও যেতে পারি বর্তমান যে পরিস্থিতি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।